হায় হায়, ও মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন, একদম সহজ নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব। এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে কিভাবে নিয়ত করে তারাবির নামাজ পড়বেন আমি সেটা বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটিও যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া পড়লেও চলবে, যেই দোয়াটি আপনার মুখস্থ আছে আমি নিয়মটা বলে দেব কিভাবে পাঠ করবেন। এবং তারাবি নামাজের শেষে যে মুনাজাত করতে হয় এই মুনাজাতের দোয়াটাও যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়ার কথা বলে দেব, সেই দোয়াটি মুনাজাতের মধ্যে পড়লেই চলবে, কোনো সমস্যা নেই, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। এবং আরো আপনাদেরকে বলে দেব, আপনারা যদি তারাবির নামাজ না পড়তে পারেন, কখনো কোনো সমস্যায় পড়ে এই তারাবি নামাজটা কাজা পড়তে হবে কিনা, এবং যদি কখনো তারাবি নামাজ না পড়তে পারেন বিপদে পড়ে, তাহলে আপনারা রোজা রাখতে পারবেন কিনা, এবং তারাবি নামাজ যদি আপনারা দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়তে পারবেন কিনা। মোট কথা একদম সহজে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে এই রমজান মাসের মধ্যে এশার নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ একসঙ্গে সুন্দর করে আদায় করবেন। আমি আশা করি এই ভিডিওটা যদি আমার প্রত্যেকটা মহিলা মা বোন মনোযোগ সহকারে দেখতে পারে এবং শুনতে পারে, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না এই রমজান মাসের মধ্যে আমরা কিভাবে তারাবির নামাজ আদায় করব। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে 2 রাকাত তারাবির নামাজ কিভাবে আপনারা পড়বেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ এই রমজান মাস থেকে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। কারণ রমজান এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে, রমজান এসেছে রহমত নিয়ে, আপনার জীবনকে সুন্দর করার জন্য। সারা বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাস যদি আপনি পেয়ে যান আপনি ভাগ্যবান। রমজান মাসের এত দাম, নবীজি রমজান মাসের 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। এত সুন্দর করে নবীজি আল্লাহর কাছে রমজান পাওয়ার জন্য দোয়া করেছিলেন। আপনি যদি একটি রমজান পেয়ে যান, শত শত বছর ইবাদত করলে যেমন সওয়াব হয় ঠিক তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় এক রমজান সঠিকভাবে ইবাদত করতে পারলে। এবং নবীজি বলেছেন রমজান মাস এত দামি, যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাই মনোযোগ সহকারে শুনতে হবে, নিয়ম কানুনটা জানতে হবে। আমি এক্ষুনি বলে দিচ্ছি আপনারা কিভাবে এই রমজান মাসের মধ্যে এশার নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ আদায় করবেন। এই রমজান মাসে যখনই এশার নামাজের আজানটা হয়ে যাবে, এই এশার নামাজের আজানটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওযু করতে পারেন, অথবা এশার নামাজের আগেও আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে থাকতে পারেন। মোট কথা আপনি যখনই ওযু করেন এশার নামাজ, তারাবি নামাজ পড়ার জন্য, ওযুটা করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়লে আপনার জন্য অনেক ভালো হবে। আপনি রমজান মাসের দিন অথবা রাত
যখনই ওযু করবেন, যতবার ওযু করবেন, ওযু করার পর এ তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তে হয়। এই নামাজটা পড়লে অনেক সওয়াব। তাহলে আপনি যখন ওযু করবেন, তারাবি নামাজ, এশার নামাজ পড়ার জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন যদি আপনার মন চায়। এটা নফল নামাজ বলে, 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ। তারপরে এশার নামাজের আজান মনে করেন হয়ে গেল। তারপর এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি আপনার মন চায় আপনি পড়েন, না পড়লে কোনো সমস্যা নেই। পড়লে অনেক সওয়াব হয় যদি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়েন। এটা সুন্নতে জায়েদা। নবীজি এই সুন্নত মাঝে মধ্যে আদায় করেছেন, পড়েছেন, আবার মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন। এই জন্য আপনি পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। যেহেতু রমজান মাসের মধ্যে অনেক সময় এনার্জি শরীরে থাকে না, শক্তি থাকে না, এই জন্য আপনি না পড়তেও পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ওই যে 3 রাকাত বিতিরের নামাজ, ওটা আপনি তারাবির নামাজের পরে পড়বেন। তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ এবং 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। আচ্ছা, তারাবি নামাজ পড়ার জন্য আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবির নামাজটা পড়াটা কি, সুন্নত নাকি ওয়াজিব নাকি নফল, সেটা আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা বা সুন্নত বলা হয়, সুন্নতে মুআক্কাদা। যদি আপনি তারাবি নামাজ না পড়েন আপনার কি গুনাহ হবে? হ্যাঁ, অবশ্যই। সুন্নতে মুআক্কাদা সেটাকে বলা হয় যেটা নবীজি প্রতিদিন রাত্রে রমজান মাসে রেগুলার পড়েছেন। রোজা রেখে রমজান মাসে প্রতিদিন রাত্রে তারাবি নামাজ পড়েছেন, মিস করেন নাই। এটা সুন্নতে মুআক্কাদা এবং নবীজি আপনাকে আমাকেও পড়ার জন্য আদেশ করেছেন, বলেছেন তারাবি নামাজ পড়ার জন্য। এই জন্যে তারাবি নামাজ অবশ্যই পড়বেন, মিস করবেন না। মিস করলে আপনার গুনাহ হবে। আচ্ছা, যদি কেউ বিপদে পড়ে, সমস্যায় পড়ে তারাবির নামাজ মনে করেন একদিন পড়তে পারলেন না, তাহলে সেটা কি আপনারা কাজা পড়তে পারবেন কি না? উত্তর হলো না, কখনো না। তারাবির নামাজ কাজা পড়া যায় না। আপনার তারাবির নামাজ যেদিন ছুটে গিয়েছে সেটা বাদ, ছুটে গিয়েছে, আপনি কাজা পড়তে পারবেন কি? কাজা পড়তে পারবেন না। আচ্ছা, তাহলে যে ব্যক্তি তারাবির নামাজ পড়তে পারে না, তাহলে সে ব্যক্তি রোজা রাখলে রোজা হবে কিনা? কারণ অনেক মানুষ বলে তোমরা তারাবি নামাজ পড়ো নাই, তোমাদের রোজা রাখা লাভ নাই, রোজা রাখলে সওয়াব পাবা না। এটা কি সত্য নাকি মিথ্যা? উত্তর হলো সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যদি রোজা রাখেন, রোজার সওয়াব কিন্তু পেয়ে যাবেন। তারাবি নামাজ না পড়লে আপনার গুনাহ হবে। তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নত আর রোজা রাখা হচ্ছে ফরজ রমজান মাসের মধ্যে। তাই আপনি তারাবি নামাজ তো চেষ্টা করবেন, অবশ্যই পড়বেন, চেষ্টা করবেন। যদি নাও পড়তে পারেন, কোনো বিপদে পড়ে, সমস্যায় পড়ে, অবশ্যই রোজা রাখতে কিন্তু আপনি ভুল করবেন না। অবশ্যই আপনি রোজা রাখবেন। তারাবি এবং রোজা দুই ইবাদত, এক সংযুক্ত কোনো ইবাদত না, এটা পৃথক পৃথক ইবাদত। তাই আপনি তারাবি নামাজ তো পড়বেন, না পড়লে তো গুনাহ হয়ে পড়বেন। না পড়তে পারলেও যে কোনো কারণে তা আপনি রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে। অনেকে 8 রাকাত বলে, এটা একেবারে সহি না। একেবারে সহি যেটা সাহাবাই কেরাম থেকে প্রমাণিত, 20 রাকাত তারাবির নামাজ আপনারা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, 20 রাকাত তারাবির নামাজ আপনারা তো পড়বেন, আমরাও পড়ি আলহামদুলিল্লাহ, মসজিদেও পড়ে। আপনি তারাবির নামাজ কত রাকাত করে করে পড়বেন সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনারা তারাবির নামাজ 2 রাকাত করে পড়ে সালাম ফেরাতে হবে। অর্থাৎ তারাবির নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আচ্ছা, তারাবির নামাজ তো 20 রাকাত অনেক নামাজ। যদি কেউ অসুস্থতার কারণে
বসে তারাবি নামাজ পড়ে তার তারাবির নামাজ হবে কি না? অবশ্যই। যদি আপনি অসুস্থ হন, কেউ অসুস্থ থাকে, আপনারা যদি তারাবির নামাজ বসে বসে পড়েন, কোনো সমস্যা নেই, আপনাদের তারাবির নামাজ হয়ে যাবে। তবে এশার নামাজটা 4 রাকাত ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে চেষ্টা করবেন যদি পারেন, আর না পারলে সমস্যা নাই, বসেই পড়েন আপনি সব নামাজ। আপনার সওয়াব আপনি পরিপূর্ণ পাবেন, যেহেতু আপনি অসুস্থতার কারণে বসে নামাজ পড়েছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মাসআলা, যদি আপনারা যারা সুস্থ আছেন, যেমন আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছে, আপনিও তো সুস্থ তাই না? আপনিও আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসাটা করে ফেলুন, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি আপনি এবং আমি সুস্থ অবস্থায় বসে তারাবি নামাজ পড়তে চাই, যে মাঝে মধ্যে ভালো লাগে না, এনার্জি লাগে না, শক্তি লাগে না শরীরের মধ্যে, রোজা রেখে আমরা যদি ইচ্ছাকৃতভাবে দাঁড়াইতে পারি, ঠিক আছে, কিন্তু ইচ্ছা করে বৈশা তারাবি নামাজ পড়ব, তাহলে কি আমাদের তারাবির নামাজটা হবে কি না? উত্তর হলো অবশ্যই। যদি আপনি ইচ্ছাকৃতভাবেও বৈশা তারাবি নামাজ পড়েন, দাঁড়াইতে পারেন, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। তবে দাঁড়িয়ে পড়লে যে একটা সওয়াব পেতেন, তাহলে আপনি বসে পড়ার কারণে অর্ধেক সওয়াব কম পাবেন। বসে পড়লে তারাবি নামাজ হয়ে যাবে, তবে অর্ধেক সওয়াব পাবেন, পরিপূর্ণ সওয়াব পাবেন না। দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। আচ্ছা, তাহলে আপনি যদি সুস্থ অবস্থায় বৈশা তারাবি নামাজ পড়তে চান, তাহলে আপনি এশার নামাজটাকে আপনি দাঁড়িয়ে পড়তে হবে। ফরজ নামাজ কিন্তু বসে পড়লে আপনার ফরজ নামাজ হবে না। যদি আপনি সুস্থ থাকেন, দাঁড়াতে পারেন, তাহলে অসুস্থ হলে তো কোনো এটার মাসালাই নবীজি বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, আপনার ওজরের কোনো যে করতে হবে এটা না, আপনার ওজর, আপনি অসুস্থ, আল্লাহ বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়ো, না পারলে বসে, না পারলে শুয়ে। আপনার উপরে আল্লাহ এমন কোনো কঠিন আইন প্রয়োগ করে দেয় নাই যেটা পালন করতে গেলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আল্লাহ তাআলা যেগুলো আইন দিয়েছেন, আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি এমন কোনো আইন দেই নাই, এমন কোনো বিধান দেই নাই যেটা আমার বান্দা বান্দি পালন করতে পারবে না। সহজ বিধান দিয়েছি যেটা তারা পালন করতে পারবে। তাহলে আপনি ফরজ নামাজটা আপনি দাঁড়িয়ে পড়তে পারলে দাঁড়িয়ে পড়বেন, আর বাকি নামাজগুলো যতক্ষণ পারেন দাঁড়িয়ে পড়বেন, না পারলে বৈশা পড়েন, কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত আপনারা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলা এবং আরবি নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই। আরবিতে নিয়ত করলে যে সওয়াব, বাংলাতে নিয়ত করলে একই সমান সওয়াব। তাহলে যদি আপনারা আরবিতে করতে চান, এভাবে আরবি নিয়তরা করবেন, আমার সঙ্গে নিয়তরা বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়ত না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে তারাবির নামাজটা পড়তে পারেন। আমি বাংলা নিয়তরা বলে দিচ্ছি, তার পূর্বে আমি আরেকটিবার আরবি নিয়তরা বলে দিচ্ছি, তারপর বাংলাটা বলে দিচ্ছি। আমার সঙ্গে আরবি নিয়তরা বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে তারাবির নামাজ পড়তে পারবেন। এভাবে আমি বাংলা নিয়তটা আপনাকে বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত
তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবার বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটি বার বলে দিচ্ছি, বাংলাতে এভাবেও করতে পারেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবির নামাজ আদায় করবেন নিয়তরা করে। আচ্ছা, তারাবির নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা তো এখনো জানলেন না। আপনি তারাবির নামাজ যদি বড় সূরা পারেন বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে, মোট কথা যে কোনো সূরা দিয়ে আপনি তারাবির নামাজ পড়তে পারেন। সবচেয়ে সহজ হয় যদি আপনি বড় সূরা না পারেন, ছোট 10টা সূরা পারেন, যেমন আলাম তারা থেকে কুল আউযু বিরব্বিন নাস পর্যন্ত 10টা সূরা যদি পারেন, এই 10টা সূরা দিয়ে প্রথম 10 রাকাত পড়বেন, আবারই এই 10টা সূরা দিয়ে আবারও শেষের 10 রাকাত পড়বেন। আপনার সূরাও শেষ, আপনার 20 রাকাত তারাবির নামাজও শেষ। একটা হিসাব থাকে তারাবির নামাজ পড়াটা, এই সূরাগুলো যদি আপনার মুখস্থ থাকে। আর যদি বলেন যে না হুজুর আমি সবগুলো সূরা পারি না, তাহলে সমস্যা নেই, যেগুলো পারেন এগুলো দিয়ে আপনি তারাবির নামাজ পড়বেন। মোট কথা আপনার যেই কোনো সূরা মুখস্থ আছে সে সূরা দিয়েই তারাবি নামাজ পড়তে পারেন। আচ্ছা, 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। অর্থাৎ 2 রাকাত তারাবির নামাজ শেষ হওয়ার পর সালাম ফেরানোর পরে কি পড়তে হয়? উত্তর হলো 2 রাকাত তারাবির নামাজ শেষ হওয়ার পরে একবার দুরূদ শরীফ পড়তে পারেন, যেমন সালাম ফেরানোর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত তারাবি নামাজ পড়ার জন্য। অথবা আপনি এটাও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার ইচ্ছা। তাহলে আপনি দুরূদ শরীফই পড়বেন 2 রাকাত যখন শেষ হয়ে যাবে। তারপর আবার 2 রাকাতের জন্য যখন দাঁড়াবেন আবার নিয়ত করবেন, নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। এভাবে আপনি যখন 4 রাকাত নামাজ হয়ে যাবে, প্রতি 4 রাকাত পরপর 4 রাকাত পরপর 4 রাকাত পরপর একটি দোয়া পড়তে হয়। দোয়াটার অর্থটা অনেক সুন্দর। এই দোয়াটা পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর প্রশংসা দোয়াটার মধ্যে। আপনি যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নাই, আপনার তারাবি নামাজ হয়ে যাবে। অন্য ছোট একটি দোয়ার কথা আমি আপনাদেরকে বলে দেব, সেই দোয়াটি আপনি পাঠ করবেন। 4 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় একবার আমার সঙ্গে বলুন, তারপর ছোট দোয়াটি পড়ব। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা এভাবে দ্রুত পড়লে এভাবে পড়ে আর কি দোয়াটা, তারপরে সহজ দোয়াটার কথা বলবো এভাবে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আচ্ছা, যদি আপনি এই দোয়াটি না পারেন কোন দোয়া পড়বেন? এই দোয়াটি পড়লেও চলবে। এটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অথবা এটা না পারলে এভাবেও পড়া যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এভাবে পড়লেও চলবে। 2-3 বার দোয়াটা পড়লেন, আপনার যতবার মন চায় পড়লেন। পড়ার পরে আপনি আবার দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। এভাবে 4 রাকাত পরপর এই দোয়াটি পড়বেন। আচ্ছা, তারাবি নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, মুনাজাতের দোয়াটা কিভাবে
পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। আর যদি আপনারা তারাবি নামাজের মুনাজাতের দোয়াটা না পারেন, অন্য কোন সহজ দোয়াটি দিয়ে মুনাজাত করলে আপনার তারাবি নামাজ হবে, কোনো সমস্যা নাই, সওয়াবও ভালো পাবেন, কম পাবেন না দোয়াটি পড়লে, সেটাও বলে দেব। তার পূর্বে তারাবি নামাজের মুনাজাতটা কিভাবে ধরতে হয় একটু বলছি, আপনারা যারা পারেন আমার সঙ্গে সঙ্গেও বলবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মুনাজাতরা আপনারা শেষ করবেন। যদি মুনাজাতরা না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ দোয়া পড়েও মুনাজাত করতে পারেন। সহজ দোয়ার মুনাজাতরা আমি বলে দিচ্ছি, এভাবে করবেন। আল্লাহুম্মা আমিন, তারপর নামাজের মধ্যে যে মুনাজাত করেন ওই দোয়াটা পড়বেন, যে দোয়াটা পারেন। যদি এটা পারেন এটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে আপনি যদি আরেকটা দোয়া পড়েন আরেকটা পড়বেন, না পারলে আপনি একটা দোয়া পড়া তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এভাবে পড়লেও হয়ে যাবে। অথবা আপনি বলতে পারেন যে হুজুর না আমি এটাও পারি না, একেবারে সহজভাবে আমাদেরকে বলে দিন কোন দোয়াটি আমরা পড়ব। তাহলে একেবারে সহজ দোয়াটার কথা বলে দিচ্ছি, এভাবে আপনি পড়লেও চলবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা আমিন, তারপরে সূরা ফাতিহা পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আপনারা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তারপরে আপনি 3 রাকাত বিতিরের নামাজ শেষ করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে অনেক কিছু মুনাজাত করে চাইবেন, যতটুকু চাওয়ার আছে। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন। মানে আপনি যেই কোনো সূরা দিয়েই তারাবি নামাজ পড়তে পারবেন। যেমন আপনি নিয়ত করলেন, যদি বাংলাতে করেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন, অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে পরিপূর্ণ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, মানে আলহামদু সূরাটা পড়বেন। পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলাম তারা বা যে কোনো একটা সূরা পড়বেন। পড়ে রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহটা পড়বেন অন্যান্য নামাজের মধ্যে, সুবহান রাব্বিল আযীম 3 বার। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, তারপর সেজদায় যাবেন, 2 সেজদা করবেন। অন্যান্য নামাজে যেভাবে 2 সেজদা করেন ঠিক এভাবেই আপনি সেজদাগুলো করবেন। করে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা অথবা যে কোনো একটা সূরা পড়লেও চলে। পড়ে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাত পড়ে যখন আপনি বসবেন, বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সুন্দর করে সালাম ফিরাবেন। আশা করি আরো সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। মানে
আপনি অন্যান্য 2 রাকাত নামাজ যেই সিস্টেমে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, এই তারাবি নামাজটাও 2 রাকাত যে কোনো সূরা দিয়ে ওই অন্যান্য নামাজের মতোই পড়তে হয়। শুধুমাত্র পার্থক্য, এটা তারাবি নামাজের সুন্নত বলতে হবে আপনাকে, তারাবি নামাজের নিয়তরা করতে হবে, এটাই হচ্ছে পার্থক্য, না হয় অন্যান্য নামাজের মতোই। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, পবিত্র মাহে রমজানের রহমত বরকত আপনাকে আল্লাহ দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।